মানুষ কত রকমের হয়। আর আমি এখানে বসে আছি কি তোমার আনইজি ফিল করছো? যেন মনে হচ্ছে একটা বাইরের মেয়ে বসে আছি আমি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও খুব ভালো আছি। আবার নতুন দিনের শুরু। এখানে আমার দেখো রুটি করা হয়ে গেছে সকালবেলা, এখন অনেক সকাল। রুটি করা হয়ে গেছে, সকালের রুটি। এবার আমি চা বসিয়েছি, এটা আমার আর আমার বরের চা। ভাইয়ের চাটা তো আলাদা করবো, কারণ ও তো লিকার চা খাচ্ছে এখন। আর হাঁড়িতে ভাতও দেখো একবার ফুটিয়ে অফ করে দিয়েছি। আর আমাকে ওদিক থেকে খালি বলছে তাড়াতাড়ি চা আনো, তাড়াতাড়ি চা আনো। মানে ও বেডটি চা খেয়ে তারপরে বিছানা থেকে নামবে, মানে তাকাবেই না ভালো করে। তো আমার জন্য রাগ ধরছে। চা কি আমি মানে দৌড়ে দৌড়ে করবো বলো? চাটা ফুটবে তবে তো। এই চায়ের পিছনে এরকম ঘ্যান ঘ্যান করে বলে আমার বিরক্ত লাগে। আমার বরের কোনো ঝামেলা নেই, শুধু চা 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 করে চা পাগল। ওই জন্য এক সময় না আমি রাগ করে বিরক্ত হয়ে বলি কি, তুমি এক কাজ করো, তুমি নিজের চা নিজে করে দেবে না, তো একটা দোকান রেডি করো, হোম ডেলিভারি, চায়ের হোম ডেলিভারি হয়ে যাবে। তো ও চুপ করে থাকে, তখন কিছু বলে না। ও কাছ থেকে বললো বলেই ওর দিকে আমি তাকালাম। তো চাটা এখানে ফুটাচ্ছি। আমাদের চাটা নামানো হয়ে গেলেই ভাইয়ের চাটা বসাবো। কত তাড়াতাড়ি চা করা যায় বলো তো? আর গ্যাসে বসিয়েছি, আর যদি গ্যাসটাকে একদম ফুল করে দিই না তাহলে চাটা উল্টে পড়ে যায়। দাঁড়িয়ে আছি, যে চলেও যেতে পারি না। তারপরে এখানে ভাইয়ের চাটা বসাবো। এই যে আমাদের চাটা হয়ে গেছে, ছাকবো। ভাইয়ের চাটা বসিয়ে দিলাম। আমাদের চা ছাকতে ছাকতে নিয়ে যেতে যেতে ভাইয়েরটা হয়ে যাবে, কারণ 1 কাপ লিকার চা তো, দুধ চাটা একটুখানি টাইম লাগে, লিকার চাটা তো জানোই টাইম লাগে না। তিনজনে বসে চাটা খেয়ে নেব। মানে চাটা আমার বরকে দিলে মানে ওর মনে হয় শান্তি। যখনই চা করতে বললে এরকম তাড়া লাগাবে, হলো 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 করতে থাকবে, আর আমার লাগে বিরক্ত তখন। যাই হোক, আমাদের চাটা ছাকছি, এরপরে ভাইয়ের চাটা ছাকবো, নিয়ে চলে যাব। ভাইয়ের চাটা হয়ে গেছে। ভাইয়ের চাটা মানে 1 সেকেন্ড টাইম লাগে। আর বেশি চা তো ওকে দিচ্ছি না, অল্প করে দিচ্ছি এখনো। ভয় লাগে, যেহেতু বলতে পারে না, ভয়ে ভয়ে নিজেকে বুঝে সব করতে হয়। আর এখানে দেখো জিনিসপত্রগুলো মুছে নিচ্ছি, ফার্নিচারগুলো। এটা আমার ডেলিকার অভ্যাস, মাসি কাজ করে চলে গেছে অনেকক্ষণ আগে, তো এগুলো মুছে নিচ্ছি। আর এত ধুলো না, আজকে আবার কি হয়েছে জানো, এরা ফ্ল্যাটে কাজে এসেই দেখি ঝাড় দেওয়া শুরু করেছে। মানে দোতলা ঝাড় দিচ্ছে, 3তলা ঝাড় দিচ্ছে। আমার তো ওই দেখে হয়ে গেছে জানো, মনে হচ্ছে উনুন ধরেছে কেউ, এত ধুলো। আমি মনে মনে ভাবলাম বাবা তোমাদের ঝাড় দেওয়া হোক, তারপরে আমি ফার্নিচারগুলো মুছে নেব। আর জানলাগুলো তো এখন দিয়ে রাখতে পারি না, জানালাগুলো দিয়ে রাখলে না এত গরম লাগে। গরম বলতে কি, কেমন একটা গুমোট গুমোট লাগে। যদিও ওয়েদারটা এখন ভালো, পরিবেশটা। এখানে একটা ভাইকে কাগজ ফেলে রেখেছে, সেটা আবার রেখে দিলাম। ওর আবার কোন দরকারি কাগজ বাবা। হ্যাঁ, তো আসলে কি, হ্যাঁ যেটা বলছিলাম, মানে কেমন একটা ঘরটা গুমোট লাগে। রোদ উঠেছে, আর যতই ঠান্ডা হোক, এখন কি আর জানলা বন্ধ করে থাকা যায় বলো? তো ফার্নিচারগুলো মুছে নিয়ে স্নান ফান করবো। আজকে একটু ভেজা ন্যাকড়া দিয়ে মুছছি, অন্যদিন আমি শুকনো ন্যাকড়া দিয়ে মুছে দিই। দুপুর 1:45টার সময় হঠাৎ করে আগন্তুকের মতন বর এসে হাজির। ওর অবশ্য প্রিপ্ল্যান ছিল, আমাদের তো জানতামই না আমি আর ভাই ও আসবে। ও আর কি রেডি হয়ে এসেছিল, আজকে ভাত খাবো না ওইভাবেই রেডি হয়ে এসছে বলে আমাকে কিছু জানায়নি। তো ঘরে ঢুকেই বলছে তোমরা খেয়ে নাও, আমি খাবো না। আমি কেন? বলে ভাল লাগছে না। ভাল লাগছে না কিছু না, ওটা একটা ন্যাকামি। ভাল লাগছে না একটা কিছু না, কিন্তু বলছে আমার মাথা ঘুরছে, বুঝতে পারছি না ঠাট্টা করছে নাকি ও তো সবসময় ইয়ার্কি করে, ওই জন্য সব কথা প্রথমে বিশ্বাস করতে পারি না আমি, সবসময় ইয়ার্কি করে কথা বলে। তো বললো আমাকে মুড়ি দাও। পটলের তরকারি করেছিলাম, পটলের তরকারি দিয়ে মুড়ি খেলো। তারপরে ও তো ডিম ভালোবাসে, ওই জন্য ডিম সিদ্ধ করা ছিল। আমরা যেহেতু তোমরা জানো আমি আগের দিন সব রেডি করে রাখি, তাহলে ডিম সিদ্ধ করা আছে, ভেজে দেবো। বললো যে আমরা একটা ডিম ভেজে দেবো, বলে না 2টো দাও। তারপরে 2টো ডিম ভেজে দিয়েছে, খাচ্ছে। আমি অনেক করে ভাত খেতে বললাম, ভাত খেলো না। আমার একটু ওর উপর রাগ আছে। তো ও যখন আমার কথা শোনেনি, আমার অবস্থা দেখো, ওর গায়ের উপরে উঠে আমি বসেছি। আমাকে অনেকবার বলেছে তুমি সরো। আমি সরবো না, এই বালিশটা আমার দরকার, আমিও এখানে বসে থাকবো। আমিও কিছু করে আমার জেদ এরকম করে বজায় রাখি। তো ডিমটা এখানে এভাবে খাচ্ছে না, কুসুমটা আমার গায়ে ছিটে এসে পড়বে। ওই জন্য আমাকে বললাম কি যে এমন করে তুমি খাচ্ছ যে কুসুমটা আমার গায়ে পড়বে। আমার কথা কোনো পাত্তাই দিল না। আমাকে অনেকবার বলেছে এখান থেকে সরো, আমি তো এখান থেকে সরবো না। আবারও বলছে তুমি কি সরবে? আমি বললাম না, এখান থেকে আমি সরবো না। আমি আবার এটাও বললাম, আমি এখানে বসে আছি কি তোমার আনইজি ফিল করছো? যেন মনে হচ্ছে একটা বাইরের মেয়ে বসে আছি আমি। তো যাই হোক, আমার কথা আমি রাখবো, কিন্তু মাথার মধ্যে মাথা ঘুরছে। বললো সত্যিই কি নাকি এটা ভাত না খাওয়াচ্ছ তো বুঝতে পারছি না। যাই হোক, এখন সামনে আছে তো, বেরিয়ে গেলে এটা নিয়ে টেনশন হবে। যদিও এখন সামনে আছে, কথাটা আমি পাত্তা দিচ্ছি না। আমি আমার কথা বলেই যাচ্ছে তুমি ভাত খেলে না, তুমি ভাত খেলে না। ওর মনে ডিম ভাজা খেয়েই যাচ্ছে। আমি তাকে দেখি ভাবি যে একটা মানুষ কী করে দুপুরে লাঞ্চটাকে অ্যাভয়েড করবে, সেই টেনশানেই থাকে। আর আমরা আছি কি ভালো মন্দ খাবো, সেই টেনশানে থাকে। মানুষ কত রকমের হয়। আর এখানে বারবার হাতটা তুলছে তো,
আমার এত বিরক্ত লাগছে, মানে হাতটা মানে খোঁচা খাবো মনে হচ্ছে, তবু আমার জেদে আমি সরবো না এখান থেকে। তোমাদের তো আমি আগেই বলেছি, এইখানেই বসে পা খুঁটবো, হাত খুঁটবো, যা খুঁটবো, এখানেই বসেই আজকে আমি যা করার করবো। তো সামনে টিভি চলছে, টিভি দেখছি আর ওর সঙ্গে কথা বলে যাচ্ছি। যেহেতু আমার কথা পাত্তা দিচ্ছে না, ওই জন্য আমি বেশি করেই বলছি। এটাও আমার একটা হ্যাবিট, আমার কথা পাত্তা না দিলে আমি সেই কথাটা বেশি বেশি করে সামনে বলতে থাকি। তো চলো, কথা না শুনলে কিছু তো আর করার নেই, বলো কি করব। যে দেবতা যে ফুলে সন্তুষ্ট, ও যদি ভাত না খেয়ে সন্তুষ্ট থাকে তাই ভালো। আমি আর কথা বলে, বেশি কথা বলে কি করব বলো। নির্বিঘ্নে ডিমটা খেয়ে যাচ্ছে, ওই জন্যই ভাবছি যে মুড়ি খেয়ে ডিম, এটা কীরকম ধরনের পাবলিক, কি বলবো। হাতটা দেখো আমার গায়ের উপরে উঠে আসছে, আমার খুব বিরক্ত লাগছে হাতটার জন্য। হাতটাকে জামাটাকে টেনে এই জন্য আমি নামিয়ে দিলাম। আর এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার ভাই ফোন চালিয়ে দিল। বালিশেরও একটা ভর্তি, এটা খুললাম, এটা ভর্তি, এটা আমার বরের বালিশের। সর ওইদিকে সর, ক্যামেরাটা ঢুকে যাবে। ওকে টাওয়েল দেওয়া যায় না, এমন করে শোবে না, টাওয়েল ফাইবার একদম দলা পাকিয়ে পড়ে থাকে। আমি আর ভাই টাওয়েল নিয়ে শুই। এবার টাওয়েল না থাকলে কি হয়, বালিশ ওভারটা খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। কি করব, হবে না কিছু না। বেরোলো সেই 5টার সময়, 5টার সময় বেরোতো না, একটা ফোন এলো, ওই জন্য বেরোতো। আমার এতটা ডিস্টেন্স, আবার যাবে, বললো না যাই, ওই জন্য আবার বেরোতে হলো। টেনশনও লাগছে, কারণ মাথাটা ঘুরছে বললো, ওই জন্য আমি দেখুন না বসে থাকবো। কাজের মধ্যে থাকলে ভাল লাগে। বালিশের ওয়ারটা এটা থেকে খুলি। আর বালিশের ওয়ারটা কেন সেলাই করছি বলো তো, আমাদের না বালিশের ওয়ারের থেকে বালিশগুলো ছোট। এবার হয় কি, এই যে এরকম হা হয়ে থাকবে, এরকম হয়ে ফাঁকা হয়ে থাকবে, আমার ভাল লাগে না, ওই জন্য আমি এরকম করেছি। এটা আমার মাও করতো, আমি না, অবশ্য আমার মায়ের দেখা দেখি আমি এটা শিখেছি। ভরে নিচ্ছি সন্ধ্যে টন্ধে দিয়ে, চাও থাকতেই খাওয়া হয়ে গেছে। আজকে দুজন না, চায়ের পার্টনার, 3জন দিকে বিকালে চায়ের পার্টনার। বালিশের একটা ভরে এবার আমাদের সবার ভিডিওগুলো দেখব। সকাল থেকে তো টাইম পাই না, সন্ধ্যেবেলা কি দুপুরবেলা আমি দেখি সবার ভিডিও। এক একজনের কি সুন্দর সুন্দর ভিডিও করে, দেখতে কি ভাল লাগে, খুব ভাল লাগে। রান্নার ভিডিওগুলো দেখতে ভাল লাগে। রান্নাই করতে পারি না, চাই ভালো করে, রান্নাই ভাল লাগে না করতে, কি রান্নার ভিডিও করবো বলো। নিজের বকবাগানি ছাড়া কোনো গুণই নেই। আর আমি মাথায় তেল দিয়েছি দেখো, একদম পুরো মানে শালিমার কোম্পানিকে বড় লোক করে দেবো, এত তেল দিয়েছি। কালকে মাথায় শ্যাম্পু করবো, ওই জন্য তেলটা দিয়ে রাখলাম, চুপচুপ করে তেল দিয়ে রেখেছি একদম। আমি ভিডিও করছি বলে ভাই চুপচাপ বসে আছে। আমাকে বলেছে 7টা বাজলে তাও সুইচটা রেখে দিই। আমাকে বলেছে 7টা বাজলে ওর ফোনে গান শুনবে। তেমন ঠিক আছে, ততক্ষণ আমার একটু তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলার গল্পটাও হয়ে যাবে গল্প। তারপরে ও ভিডিও করবে, আর ও ভিডিও বলছি, ও গান শুনবে। আর ও গান শুনলে এখানটাতে আমি বসে তো তোমাদের সাথে কথা বলতে পারবো না, কারণ গানটা চলে যাবে। তোমরা মেনে নিলে ইউটিউব আমাকে মেনে নেবে না, তাই না বলো? ইউটিউব তো আমাকে মেনে নেবে না, তোমরা মেনে নেবে। তোমরা আমার পরিবারের লোক, আমরা একটা ফ্যামিলি মেনে নেব, কিন্তু ইউটিউব মেনে নেবে না এসব। চলো, হয়ে গেল বালিশের ভরা। সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে একটু দেখা করাও হয়ে গেল। এবারে আমার সব বন্ধুরা কি করলো না করলো, কি বলছে না বলছে, এগুলো সব দেখি। খুব ভালো লাগে আমার সবার ভিডিওগুলো দেখতে। চলো, 7টা বাজতে যায়, দেখিনি সবার ভিডিওগুলো। হ্যাঁ।
এখানে দেখো আমার রুটি টাইম স্টার্ট নাও। 8:30 বাজতে চলেছে, রুটি করা শুরু করে দিয়েছি। যেহেতু আমাদের ডিনারটা খুব তাড়াতাড়ি হয়, রাতে আমরা শুয়েও পড়ি তাড়াতাড়ি, ওই জন্য ডিনার স্টার্ট করে দিয়েছি। বর একটু আগে বাড়িতে ঢুকলো, ওকে কফিটা করে দিয়ে আমি আর বসিনি, রুটি করা শুরু করে দিয়েছি। আর ওদিক থেকে বক বক করছে বলে আমি পিছন ফিরে তাকাচ্ছি, কোনো অ্যান্সার দিচ্ছি না। ও ভাবছে বোধহয় আমি রাগ করেছি নাকি, ওই জন্য মুখের দিকে আমার হাঁ করে ওখান থেকে তাকিয়ে আছে। ওকে এখানে দেখাতে পারছি না যেহেতু খালি গায়ে বসে আছে, ওই জন্য আমি রাগ করিনি। অ্যাকচুয়ালি হয়েছে কি, এখানে ভিডিও করছি, ও জানে না। আর আমি না অন্য কথা বললে তার উপরে যদি ভয়েস ওভার দেওয়া হয়, আমার যেন কেমন ওগুলো আনইজি লাগে, বোকা বোকা লাগে। ওই জন্য আমি নিজে কখনো ওইভাবে ভিডিও করি না। আর ম্যাক্সিমাম টাইমই দেখবে আমি ভয়েস ওভার দিলে আমার মুখটা বন্ধ থাকে, মানে মুখটা মনে হয় স্টিচ করে দেওয়া হয়েছে, এভাবে আমি থাকি। যাই হোক, রুটিটা করে নিচ্ছি। বেশি রুটি করব না, 5টা রুটি করব, বরের 3টে, আমার 2টো। ভাইকে রুটিটা এখনও দিচ্ছি না, খুব ভয়ে ভয়ে ও মানে এগোচ্ছি আর কি, যদি আবার কিছু হয় ওই জন্য সাবধানে থাকছি। তো যদিও এখন গুড নাইট বলার টাইম নয়, কিন্তু আমাদের বাড়িতে গুড নাইট বলার টাইম এসে গেছে। বেশি কথা না বলে রুটিগুলো শেষ করে ডিনার করে শুয়ে পড়বো। যথারীতি তোমাদের গুড নাইট জানিয়ে দিচ্ছি। দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর ভালো ভালো ব্লগ ভিডিও দিও। আমি ব্লগ ভিডিও ভালো ভালো না দিলেও তোমরা দিও, আমি বেশ দেখবো আর আনন্দ পাবো। ঠিক আছে, চলো আজকে আপাতত এখানেই রাখছি। দেখো এখানে আবার কথা বলছে, ওই জন্য আমি ঘুরে তাকাচ্ছি। ভিডিওটা শেষ করতে গিয়েও শেষ করতে পারছি না, মানে কথা বলার আমার অদম্য ইচ্ছা জানো, তোমাদের সঙ্গে আবার বরের সাথেও, কিন্তু কথা বলছি না। তো চলো আবার বলি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। একটা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। গুড নাইট।